অনেকের অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশানে সমস্যা হয়, সেটাকে আমি একবারে নিয়ে এসেছি। নিয়ে এসে শুধু এখানে দেখিয়ে দেবো তোমার কীভাবে একবারে এবিটি এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমাদের হায়ার সেকেন্ডারিতেও এসেছে প্রিভিয়াস ইয়ারে, এবং এটা এবিটিএতে বারবার আসে। এই কোশ্চেনটা থেকে আমি প্রমাণ করে দিচ্ছি। এবং CH3 CHO থাকে, এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। সবাই জানো এটা, এটা একটা অ্যালডিহাইড CHO, তার পাশে অ্যাসিটালডিহাইড। আচ্ছা স্যার, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশান কখন হয়? যখন আমার লঘু NaOH দেওয়া থাকে বা কোনো বেস দেওয়া থাকে, লঘু OH মাইনাসটা তুমি যদি দেখতে পাবে চোখে যে লঘু OH মাইনাস আছে, ঠিক আছে। NaOH থাকতে পারে, KOH থাকতে পারে, আর একটা রিয়েজেন্ট তোমাকে বলে দিচ্ছি, ব্যারাইটা, যেটা BaOH(2), এটাও থাকতে পারে, ঠিক আছে। তুমি তখন অ্যালডোল রিঅ্যাকশন। অ্যালডোল রিঅ্যাকশন কোন মলিকুলগুলো টেক পার্ট করে না, কোনো যেই মলিকুলে যে কার্বনের সাপেক্ষে একটা আলফা কার্বন থাকতে, পাশের কার্বনকে কার্বনের গ্রুপ, তার পাশের কার্বন কী বলবো, আলফা কার্বন। এই আলফা কার্বনে যদি কোনো একটা মাত্র হাইড্রোজেন থাকে, একটা আলফা এইচ থাকতেই হবে। দুটো তিনটে থাকবো আমার দেখার দরকার নেই, একটা থাকতেই হবে, ঠিক আছে স্যার, এটা তো বুঝলাম। তারপরে এখান থেকে স্যার প্রোডাক্টটা কী হবে না, বলে দিচ্ছি দেখো, এইটা তো দুটো মলিকিউল রিয়াকশানে টেক পার্ট করে সবসময়, এখানে কিছু দেওয়া থাকবে না, তোমাকে ধরে নিতে হবে যে দুটো। তার মানে স্যার এর প্রোডাক্টটা কী হবে বলুন, এই দেখো, এইটাকে একবার আমি দেখিয়ে দেবো, দেখবে অত কোনো এখানে হাইড্রোজেন পাঠাও, ওখানে হাইড্রোজেন পাঠানো, যতগুলো কার্বন আছে পরপর লিখে দাও। CH3 লিখে দাও আগে, C চারটে কার্বন, এইসব টেকনিক নিজে নিজে প্র্যাকটিস করে নাও। CH3C, ঠিক আছে। এবারে দেখো, এবারে এই যে দেখছো যে কোনো একটা কার্বনিলকে তুমি কী করবে, যে কোনো একটা কার্বনিল C ডবল বন্ড যেটা আছে সেটাকে OH করে দেবে, বাস। বাকি এবার হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যালডোল প্রোডাক্ট, লঘু NaOH দিলে। আর এইটাতে যদি হিট দেওয়া হয় স্যার কী হয়, একটা জল বেরিয়ে যায়, আর কিছু নয়। এখন লিখে দিলে প্রোডাক্ট, শিখিয়ে দিলাম। আর এটা স্যার কী হয়, এটা জলটা ওয়াটারটা বেরিয়ে যায়, ঠিক আছে। এই দেখো এখানে দুটো তিনটে চারটে, এখান থেকে H, এই হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকে, এই CH2 ছিল, একটা হাইড্রোজেনকে আমি বন্ড দিয়ে লিখলাম, এই হাইড্রোজেনটা পড়লো আর OHটাকে বাইরে বার করে দিলাম। আলটিমেট প্রোডাক্ট হলো, যদি শুধু ডাইলুটেড NaOH দিয়ে থাকে তখন তুমি এই প্রোডাক্টটা করে দিয়ে চলে আসবে, তখন ওয়াটার বার করবে না। হিট মানে কি, তোমাকে হিট দিলে কী হয়, সবসময় ওয়াটার বেরোয়, এটা তো আর বলতে হবে না, সবসময় জল বেরোবে। তা এটা কী হলো অ্যাকচুয়ালি, আলফা বিটা, কার্বনিলের পাশের আলফা বিটা, তাহলে বিটাতে আলফা বিটা আনস্যাচুরেটেড এরকম একটা কার্বনিল কম্পাউন্ড তৈরি হয় অ্যালডোলে, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশন।